এই বসন্তে আমার হলুদ সুন্দরী চন্দ্রপ্রভা ফুটে গিয়েছে। গাছটা ছোট্ট একটা টবের মধ্যে লাগানো। এটা এখন সময় এসে গেছে গাছটা আমার রিপোর্টিং করে একটা বড় টবে দেওয়া উচিত, অথবা গাছটা প্রুনিং করে ছোট করে দেওয়া উচিত, কারণ ছোট একটা টবে গাছটা অনেক বেশি বড় হয়ে গেছে। এবার আমি হ্যাপি যে আমার গাছে মোটামুটি মাশাআল্লাহ অনেক ফুল ফুটেছে। ইদানিং আমি তো গাছে একদম যত্ন করতে পারি না, না গোবর সার, না ভার্মি কম্পোস্ট, না খোল ভিজানো পানি, তারপরও গাছগুলো আমাকে ফুল দিচ্ছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। গত বছর অনেকগুলো হাইব্রিড জারিপালার কালার লাগিয়েছিলাম। আই গেস হলুদ, কমলা, লাল, সাদা সবগুলো গাছই মারা গেছে। একটা গাছই সারভাইভ করেছি, সেটা আবার কলি এসেছে, কলিটা বড় হয়ে গেছে। এটা অবশ্য দেশি জারবেলা, এটা আমাকে প্রচুর ফুল দিয়েছে। গত 2 বছর থেকে প্রচুর ফুল দিচ্ছে এখনও। আরেকটা আমার আছে, ওইটাও প্রচুর ফুল দিচ্ছে। এগুলো আসলে দেশি এবং লাল কালার ফুল ফুটে। এগুলো আসলে খুব একটা যত্নেরও প্রয়োজন হয় না। একটু জাস্ট গোবর সার, ভার্মি কম্পোস্ট আর খোল ভেজানো পানি দিলেই গাছগুলো মোটামুটি মাশাআল্লাহ অনেক ফুল দেয়। হ্যালো এভরিওয়ান, প্লিজ সাবস্ক্রাইব করুন। আমার অসময়ের টমেটো গাছ। আমি যখন খুব বেশি সিরিয়াস থাকি যে আমি সবজি চাষ করব, আমি অনেক সবজির বীজ লাগাই, গাছ লাগাই, কিন্তু ওগুলো হয় না। আর এই যে দেখেন টমেটো গাছগুলো, এগুলো আসলে সিজনে ছাড়া হয়েছে, এবং এইগুলো বাড়িতে যে টমেটো খাওয়া হয় সেই টমেটো খাওয়ার পরে ফেলে দেওয়ার বীজ থেকেই গাছগুলো হয়েছে, এবং এখান থেকে টমেটোও পাওয়া যাচ্ছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি তো দেখে অনেক হ্যাপি যে যত্ন না করেও গাছগুলো হয়ে গেছে, আর যত্ন করার পরেও আমি ফল পাই নাই। তো হ্যালো এভরিওয়ান, হ্যালো, আসসালামু আলাইকুম আমার গাছপ্রেমী মানুষজন। কী খবর তোমাদের? তোমরা প্লিজ আমার চ্যানেলটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। এই যে এই টবটার মধ্যে আমার মেয়ে ফুলের গাছ ছিল 2টা, তার পরবর্তীতে দেখি গাছটা মারা গেছে। তো আমি ভাবলাম এই গাছ টবের মধ্যে অন্য কোনো গাছ লাগাই। তারপর হুট করে মনে হলো কেননা একটু চেক করে দেখি এটার নিচে আসলে রসুনটা পাওয়া যায় কিনা। আলহামদুলিল্লাহ, এটার মেয়ে ফুলে যে রসুনটা থাকে নিচে, সেই রসুনটা আমি পেয়ে গেছি। তো এখানে আমার আবার পরবর্তীতে মে মাসে ইনশাল্লাহ আমি ফুল পাবো। শীতকাল আসলে এবং এর মাঝামাঝি সময় থেকে আমার ক্যাকটাস নিয়ে অনেক বেশি টেনশন শুরু হয়ে যায়। তখন থেকে ক্যাকটাসগুলো কেন জানি লাল হয়ে যায় এবং মরে যাওয়া অবস্থা হয়ে যায়। এবারও সেম। এখন তো গরম চলে আসছে, তারপরও গাছগুলো মানে এই লাল ভাবটা কমতেছে না। পানি একদম না দিয়ে রেখেছি, আবার দিয়েও দেখেছি, কোনোভাবেই গাছগুলো ঠিক হচ্ছে না। প্রতিবার এরকম গাছগুলো মনে হয় মারা যাবে, এরকম একটা ভয় কাজ করে। পরবর্তীতে অবশ্যই রিকভার করে। এবারও আমি সেই ভয়ে আছি যে এত বড় ক্যাকটাস গাছগুলো যদি মারা যায় খুব খারাপ লাগবে। এর জন্য আমি কিছুটা গর্ত করে পানি দিয়ে দিলাম। ছাগলে খাওয়ার পরেই বিচিত্রা গাছটা নিয়ে অনেক বেশি টেনশনে ছিলাম, কারণ গাছটা অর্ধেকই খেয়ে ফেলেছে, আর বসন্তকাল হয়ে পাতাও পড়ে গেছিলো। বাট এখন নতুন পাতা গজিয়েছে এবং প্রত্যেকটা ডালে ডালে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ অনেক কলি এসেছে। তো কিছুটা ছাগলে খাওয়ার পরে সাপে বড় হয়ে গেছে, অর্থাৎ খারাপ করতে যেয়ে ভালো হয়ে গেছে মাশাআল্লাহ। তো এই গাছের একটা বিশেষত্ব হচ্ছে, গাছের প্রথমে ফুলটা বেগুনি কালার ফুটে, তার পরবর্তীতে আস্তে আস্তে ফুলটা সাদা হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। অতি সাধারণ এই ব্লু ডেইজি ফুলটা বাড়িতে থাকলে আসলে ফুলের অভাব হয় না। আমার একসময় এই গাছটা ছিল না, তখন আমি বিভিন্ন জায়গায় খোঁজ করে এই গাছটার একটা ছোট ডাল এনে লাগিয়েছিলাম। তার থেকে মাশাআল্লাহ এখন অনেক বড় একটা গাছ হয়েছে। আরও বড় হয়েছিল ওই টবের গাছটা আমার মারা গিয়েছে। এটা একটা স্থায়ী গাছ, ডাল থেকেই গাছ হয়ে যায় এবং সারা বছর অনেক বেশি ফুল দেয়। এটা খুব একটা বেশি যত্নের প্রয়োজন হয় না। এটা রোদ পছন্দ করে, পানিও পছন্দ করে। এটার মধ্যে সারটা তেমন কিছুই দেওয়া হয় না।